কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এবং কোন কোন পদ্ধতিতে পরীক্ষাটা হবে। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে purbabarddhaman.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার আন্ডারে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে পূর্ব বর্ধমান জেলার আন্ডারে কোনো চাকরির রিক্রুটমেন্ট আসছে না কেন, বা আসলেও কবে আসবে। তো সেই জন্যই কিন্তু আমি পূর্ব বর্ধমান জেলা অফিসিয়াল ওয়েবসাইট ঘাঁটলাম এবং দেখলাম যে সেখানে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে যে কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ, এবং কোন কোন পদ্ধতিতে পরীক্ষাটা হবে বা নিয়োগ পদ্ধতি কোন কোন ভাবে হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে দেখবেন নোটিশটি। তো এখানে এসে পূর্ব বর্ধমান জেলা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি ক্লিক করে আপনারা নিচের নামটি দেখতে পাবেন। এখানে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, অথবা এখানেও রয়েছে সিটিজেন কর্নারের মধ্যেও কিন্তু রিক্রুটমেন্ট অপশন রয়েছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি একটি নতুন উইন্ডোতে চলে আসবেন। আমি ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন উইন্ডোতে চলে আসবো আমরা। তো এখানে প্রথমে লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। অর্থাৎ আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। কোন পোস্ট হবে, মেডিকেল অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। তো এখানে পিডিএফ আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন বন্ধুরা পিডিএফটা ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট অ্যান্ড হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমান। এখানে মেমো নাম্বার দেওয়া আছে 2079/DH অ্যান্ড FWS/I-17-C। ডেটেড হচ্ছে বর্ধমান 27শে জুন 2022। ওয়াক ইন ইন্টারভিউ for engagement of general duty medical officers on contractual basis under National Health Mission. Authorization of upgrade BPHCS PHCS for providing comprehensive emergency obstetric care service means CEOC, and upgrade primary health center into fully function 10-bedded 24 hours facilities in one of the important objects under the National Rural Health Mission. Walk-in interview will be held for medical graduates, postgraduate, and retired medical officers of the armed forces, central and state government, central and state public sector corporation undertaking for preparing a panel for the post GDMOs for engagement from time to time to any upgrade BPHC in the district of Purba Barddhaman. Pay scale হবে আপনাদের মাসিক বেতন হবে 60,000 টাকা পার মান্থ। ওকে, 60,000 টাকা অর্থাৎ মোটা বেতনে কিন্তু আপনাদের চাকরিটা হচ্ছে। কোয়ালিফিকেশন কি লাগবে, MBBS ডিগ্রি in accordance with the regulation made by the Medical Council of India 1998, published in Part 3 Section 4 of the Gazette of India dated 5th December 1998, and preferably 1 year house staffship relaxable in case of retired medical officer. ওকে, নেক্সট কিছু জেনারেল ইনফরমেশন আছে, সেগুলো আমরা পড়ে নেব। দ্য অ্যাপ্লিকেশন উড বি অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 11 months রিনিউয়েবল অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম সাবজেক্ট অফ দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। অর্থাৎ এটা কিন্তু 1 বছর 11 মাসের জন্য কিন্তু কন্ট্রাক্ট বেসিসে হবে, এবং আপনার কাজে যদি প্রসন্ন হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটা আবার রিনিউড হবে। নেক্সট হচ্ছে অল ক্যান্ডিডেটস শুড বি রেজিস্টার্ড অ্যাজ মেডিকেল প্র্যাকটিশনার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যান্ড কাউন্সিল অফ ইন্ডিয়া. The prescribed essential qualifications are minimum, and the possessions of the same entitle the candidate to apply but not for selection. Next কি বলছে, the application must report for walk-in interview in the specified venue at least 30 minutes before the time as per the schedule mentioned below, along with the specified pre-filled up pro forma. তো কি বলছে এখানে পয়েন্টটাতে, যে আপনারা কিন্তু 30 মিনিটের আগে, অর্থাৎ যেদিন আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ হবে সেদিন 30 মিনিট আগে কিন্তু আপনাদেরকে ভেন্যুতে পৌঁছে যেতে হবে, এবং আপনাদেরকে কিন্তু
নির্দিষ্ট টাইমের আগে কিন্তু যেতে হবে, নির্দিষ্ট টাইমের আগে অর্থাৎ 30 মিনিট মধ্যে কিন্তু আপনাকে চলে যেতে হবে। নেক্সট বলছে দ্য ইনফরমেশন প্রোভাইড ইন দ্য পারফর্মার মাস্ট বি সাপোর্টেড বাই দ্য corroborative documents including their residential proof, voter identity card, etc. অর্থাৎ আপনাদের কিন্তু নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। ভেরিফিকেশন অন দ্য ইন্টারভিউ ডে অ্যান্ড নো বেনিফিটস ক্লেমস ফর এনি কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স শ্যাল বি অ্যাডমিটেড আনলেস দ্য সেম আর সাপোর্টেড বাই দ্য আনঅথেন্টিকেট ডকুমেন্টারি এভিডেন্স। অর্থাৎ আপনার যখন ইন্টারভিউ হবে, যখন যদি সেখানে কোনো বেনিফিট না পাওয়া যায় বা যদি আপনার কোনো কোয়ালিফিকেশন যদি ক্লেম আছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আনলেস বা আনঅথেন্টিকেটেড বলে প্রমাণিত হবে বা ওটা করা হবে, ওটাকে ওইভাবে কিন্তু ধরা হবে। তো সুতরাং আপনাদের কিন্তু একদম পুরো অথেন্টিকেট আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দ্য জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স আর লাইকলি টু বি পোস্টেড আপগ্রেডেড পিএইচসিএস বিপিএইচসিএস অল ওভার পূর্ব বর্ধমান। অর্থাৎ পূর্ব বর্ধমানের মধ্যেই কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে এবং যদি আপনার কাজ ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোস্টগুলোতে আপনি কিন্তু আপগ্রেডেড হতে পারেন। সিলেক্টেড ডক্টরস উড হ্যাভ টু স্টে দেয়ার রেসপেক্টিভ প্লেস of posting for the candidates appearing in working interview. There will be age limit of 65 years as 1/1/2022 অর্থাৎ 1/1/2022 অনুযায়ী আপনার বয়স কিন্তু 65 বছরের মধ্যে হতে হবে as per norms HNFWS, but the candidates should be physically fit enough to attend BPHC and PHC। অর্থাৎ আপনাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে বিপিএইচসি অ্যান্ড পিএইচসি তে কিন্তু আর কি প্রতিদিন যাওয়ার জন্য, প্রতিদিন অ্যাটেন্ড করার জন্য কিন্তু আপনাকে ফিট থাকতে হবে। নেক্সট এখানে পোস্ট হচ্ছে জিডিএমও আন্ডার এনএইচএম, ভ্যাকেন্সি আছে 9টা, ডেট হচ্ছে 12/7/2022 অর্থাৎ এই মাসেই কিন্তু 12 তারিখে কিন্তু আপনাদের লাস্ট ডেট এবং টাইম হচ্ছে 12 noon অর্থাৎ 12টার সময় আপনাদের যেতে হবে। 12টার সময় আপনাদের 12টা থেকে কিন্তু ইন্টারভিউ হবে, কিন্তু আপনাদেরকে কিন্তু 11:30টার সময় চলে যেতে হবে, কারণ আমি এখানে বলেছি এই পয়েন্টটাতে 4 নম্বর পয়েন্টটাতে যে আপনাদের যে নির্দিষ্ট ওয়াকিং ইন্টারভিউ টাইম আছে সেই টাইমের 30 মিনিট আপনাকে আগে পৌঁছাতে হবে। নেক্সট হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, খোসবাগান, শ্যামসিয়ার ইস্ট, পূর্ব বর্ধমান 1। অর্থাৎ আপনাদের খোসবাগানে অফিস অফ চিফ মেডিকেল অফিসারে অফ হেলথে কিন্তু আপনাদেরকে যেতে হবে, ওটাই হচ্ছে আপনাদের ভেন্যু। নেক্সট হচ্ছে প্যানেল উইল বি প্রিপেয়ার্ড ফর পোস্টিং ইন ফিউচার ভ্যাকেন্সি ইফ এনি উইথিন নেক্সট 1 year। ওকে, নেক্সট আপনাদের এখানে ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন হতে পারে। তো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে রাখবো। আপনারা এই 2 নম্বর পেজটা কিন্তু আপনাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে অথবা আপনার বাড়িতে যদি প্রিন্টার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে এটা প্রিন্ট করে নিতে পারবেন। দেন তারপরে যেগুলো অ্যাটাচ যে সমস্ত কপিগুলো বলেছে সেই কপিগুলো এবং এই ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা দিয়ে দিতে হবে। তো কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে প্রথমে, দেন এখানে আপনার নেম লিখবেন, এখানে ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম লিখবেন, এখানে ডেট অফ বার্থ লিখবেন এবং এখানে আপনার সেক্স লিখবেন মেল না ফিমেল, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। কাস্ট লিখবেন জেনারেল, এসসি এসটি ওবিসি আপনার যেটা সেটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন আপনার যেটা আছে, নেম অফ দ্য মেডিকেল কাউন্সিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড, আপনার কোন কাউন্সিলের আন্ডারে বা আপনার যেটা মেডিকেল কাউন্সিলের যে নেম আছে সেই নামটা লিখবেন এবং এখানে আপনার মেডিকেল সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। ডিটেলস অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ডেজিগনেশন ইফ এনি, যদি আপনার কোনো এখন বর্তমানে আপনি কোনো পোস্টে কাজ করে থাকেন বা কাজ করেন তাহলে সেটা এখানে লিখবেন। আর নেক্সট হচ্ছে একাডেমিক রেকর্ডস, আপনি ফার্স্ট এমবিবিএস, সেকেন্ড এমবিবিএস, থার্ড এমবিবিএস, ডিপ্লোমা, পিজি ডিগ্রি, এনি আদার কোয়ালিফিকেশন যে বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ডগুলো লিখবেন। এখানে ইয়ার অফ পাসিং লিখবেন, এখানে কত মার্কস পেয়েছেন সেটা লিখবেন, কত মার্কসের মধ্যে এক্সাম নিয়ে আসবে সেটা এখানে লিখবেন এবং এখানে কত পার্সেন্টেজ পেয়েছেন এবং এখানে চান্সেস টেকেন টু পাস কত আছে সেটা কিন্তু লিখে দেবেন। নেক্সট হচ্ছে ডিটেলস অফ পাস্ট এমপ্লয়মেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে আপনার লাস্ট পাস্ট এমপ্লয়মেন্টসে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লিখতে হবে, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু আপনার থেকে থাকে তো আপনি কিন্তু সেটা এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আই হেয়ারবাই সলিমিনালি ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড অ্যাবভ দ্য বেসড অন মেট্রিক্যাল রেকর্ডস অ্যান্ড আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। If any information furnished or any part of it is found to be incorrect, that I understand that my candidature for contractual recruitment of the post of general duty medical officer is liable to be cancelled without any further information to me। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো ভুল ডকুমেন্টস দিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি সেটা প্রমাণিত হয় তো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনাকে বাতিল করে দেওয়া হবে। আপনার জেনারেল মেডিকেল অফিসারের
যে পোস্টের জন্য আপনি আর কি আবেদন করেছেন সেই পোস্ট থেকে আপনাকে সরাসরি বাতিল করে দেবে। এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে এখানে আপনার সিগনেচার করে ফর্মটি যে নির্দিষ্ট ঠিকানায় আপনার যে ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে বলে দিলাম সেই ডকুমেন্টসগুলো দিয়ে নির্দিষ্ট তারিখ অর্থাৎ 12/7/2000 তারিখ 12/7/2022 অর্থাৎ 12ই জুলাই আপনাকে কিন্তু এই যে নির্দিষ্ট ভেন্যু আছে এই ভেন্যুতে 11:30টার সময় 12টা থেকে আপনাদের ইন্টারভিউ হবে, আপনাকে 11:30টার সময় আপনাকে নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে যেতে হবে। তো আশা করি আপনাদের সমস্ত ভিডিওটা খুব ভালো লেগেছে। এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো অসুবিধা থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা আপনাদের সদুত্তর হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা আমাদেরকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। তো আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন আননোন ভিডিও বেঙ্গলি কমিউনিটিতে আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং সবসময় আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন যাতে আরো ভালো নিত্য নতুন ইনফরমেশন আরো ভালো করে আপনাদের সামনে আমরা প্রোভাইড করতে পারি, আমরা নিয়ে আসতে পারি, আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করতে পারি। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।